আসসালামু আলাইকুম। 7 নম্বর পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। এই পর্বে আমরা আলোচনা করব অনুশীলনী 4.1-এর অঙ্ক নাম্বার 13 এবং 14। ঠিক আছে, 4.1-এর উপর এটাই আমাদের শেষ পর্ব। চলো আমরা শুরু করি। প্রথমে 13 নম্বর অঙ্কটাতে বলা আছে দুইটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করো। ঠিক আছে, এটা বলা আছে দুইটা রাশির বর্গের অন্তররূপে প্রকাশ বলতে আমরা কি বুঝি? যেমন আমরা যদি এ রূপের স্কোয়ার দেই তাহলে কি হয়? এ একটা রাশি হয়, অন্তর মানে কি বিয়োগ ই হচ্ছে কি বি স্কোয়ার। তাহলে এই জিনিসটা কি বোঝায়? দুইটা রাশির বর্গের অন্তররূপে প্রকাশ। অথবা আমরা যদি দেই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা দ্বারা কি বোঝায়? বর্গের অন্তররূপে প্রকাশ। কেমন? এখন আমাদের এই যে এখানে 4টা অঙ্ক আছে 13 নম্বরে, এটা করার জন্য আমাদের এই সূত্রটা জানা থাকা লাগবে। আমরা 4ab সূত্র থেকে ab-র একটা সূত্র লিখছি। সূত্রটা ছিল আমাদের a প্লাস বি বাই টু হোল স্কোয়ার, এরপর কি মাইনাস a মাইনাস বি বাই টু হোল স্কোয়ার। আশা করি তোমরা এই সূত্রটা জানা আছে তোমাদের, তাহলেই হবে। দেখো, আমরা এই পুরো রাশিটা আছে, এই পুরো রাশিটাকে আমরা এই ধরবো, এই পুরো রাশিটাকে কি ধরবো? বি ধরবো। তাহলে আমাদের এ বি সূত্র, এ বি কেমন? এ বি সূত্রটা কি হবে? এ বি সূত্রটা হবে এ প্লাস, এ বলতে কি এই 5p মাইনাস 3q, এ বলতে 5p মাইনাস 3q, এরপর কি প্লাস বি, বি বলতে পি প্লাস 7q, পি প্লাস 7q, আর নিচে থাকবে কি টু, তার উপর কি হোল স্কোয়ার। ওকে, এরপর মাইনাস এ, এ বলতে আমাদের 5p মাইনাস 3q, 5p মাইনাস 3q, এরপর কি মাইনাস বি, মাইনাস বি হচ্ছে কোনটা? এটা মাইনাস থাকাতে ই প্লাস পি হয়ে যাবে কি মাইনাস পি, আর ই প্লাস 7 কি হয়ে যাবে -7q, নিচে হচ্ছে টু, তার উপর হোল স্কোয়ার। এখন দেখো আমাদের এখানে 5p, এখানে 1p, তাহলে আমাদের মোট হয় কি 6p, 6p, এরপর এখানে -3q, এখানে +7q, তাহলে আমাদের হবে +4q, +4q, আর নিচে হচ্ছে টু, ব্রেকেট দিয়ে আমরা হোল স্কোয়ারটা দিব। এরপর এখানে দেখো কি হয়, এখানে হচ্ছে আমাদের +5p মাইনাসের একটা পি, তাহলে আমাদের প্লাসের 4টা পি থাকে। এরপর এখানে -3q -7q, তাহলে মোট মাইনাসের 10q, নিচে হচ্ছে টু, তার উপর হোল স্কোয়ার। এরপর দেখো আমরা এই নিচের টুটাকে ভ্যানিশ করার জন্য আমরা উপরে এখানে 6 আছে, এখানে 4 আছে, আমরা যদি শুধু টু কমন নেই তাহলে আমাদের থাকবে কি 3p থাকবে, 3p প্লাস এখান থেকে 4 থেকে 2 কমন নিলে থাকবে কি 2, আর থাকবে কি কিউ, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিচে 2, তার উপর কি হোল স্কোয়ার, এভাবে লিখবো। এরপর আবার দেখো এখানে আমরা উপরে 2 কমন নিলে থাকে কি 2p, 2p মাথায় পরার টুপি না, কেমন অঙ্কের টুপি। এরপর আসে কি আমাদের 10q, 10q থেকে আমরা যদি 2 কমন নিই থাকবে কি 5q, আর হচ্ছে টু, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা হোল স্কোয়ারটা দিব, এটা সেকেন্ড ব্র্যাকেট হবে। ঠিক আছে, এরপর আমি এই পাশে লিখি। দেখো আমাদের এই নিচের টু উপরেরটা চলে যায়, এই নিচের টু এই উপরেরটা চলে যায়, আমাদের থাকতেছে কি 3p প্লাস 2q, এখানে থাকতেছে কি 3p প্লাস 2q, তার উপর কি হোল স্কোয়ার, এরপর কি -2p মাইনাস 5q হোল স্কোয়ার, -2p মাইনাস 5q হোল স্কোয়ার। এটা হচ্ছে কি আমাদের দুইটা রাশির বর্গের অন্তররূপে প্রকাশ চলে এসেছে। এই একটা রাশি বর্গ, স্কোয়ার থাকা মানে বর্গ, তারপর এই অন্তররূপ বলতে বিয়োগ বোঝায়। ঠিক আছে, এরপর 2p মাইনাস 5q হোল স্কোয়ার, আমাদের অ্যান্সারটা এই লাইনে দিয়ে দিলে হয়ে যাবে। ওকে, এরপর খ নাম্বারটা দেখো, খ নাম্বারটাতে কি বলা আছে 6a প্লাস 9b, এরপর কি আছে 7b প্লাস 8a। তা আমাদের সেম, আমরা প্রথম যেটা করেছি তোমরা না দেখে এটা করার চেষ্টা করো। 6a প্লাস 9b, তারপর হচ্ছে 7b মাইনাস 8a। ঠিক আছে, তা আমরা এটাকে কিভাবে করতে পারি? এই যে পুরো রাশিটা আমরা ধরবো a, আর এটাকে ধরবো কি বি। ওকে,
আমাদের প্রথম কি এ প্লাস বি, এ বলতে আমাদের 6a প্লাস 9b, বি হচ্ছে কি 7b মাইনাস 8a, নিচে বাই 2 হোল স্কয়ার, এরপর মাইনাস আবার এ বলতে 6a প্লাস 9b, 6a প্লাস 9b, বি হচ্ছে কি মাইনাস বি থাকাতে এটা হয়ে যাবে মাইনাস, এটা হয়ে যাবে কি প্লাস, তাহলে আমরা লিখবো মাইনাস 7b, এরপর কি প্লাস 8a, নিচে বাই 2 হোল স্কয়ার। ওকে, এরপর দেখো আমাদের কি হয়, এখানে আছে 6a, এখানে আছে মাইনাস 8a, তাহলে আমরা কি লিখতে পারি, আচ্ছা যেহেতু এটা মাইনাসের আসছে আমরা আগে বিয়েরটা করি, এখানে 7b, এখানে 7b, এখানে 9b, তাহলে আমাদের কি হয় 16b, আর এখানে প্লাসের 6a মাইনাসের 8a, আমাদের মাইনাসের দুইটায় বেশি থাকে। ওকে, দুইটায় বেশি থাকে, তো আমরা এই পুরোটা ব্র্যাকেট দিয়ে টুটা মাঝখানে লিখে হোল স্কয়ার দেবো। এরপরটা দেখো আমাদের এখানে 6a, এখানে 8a, তাহলে 6a এটা আমাদের কত হবে 14টা এ হবে, এরপর 9টা বি প্লাসের 7টা বি কি মাইনাসের, তাহলে আমাদের প্লাসের দুইটা বি বেশি থাকবে, টু হোল স্কয়ার। ওকে, এরপর আমরা উপরে 2 কমন নিব, 2 কি জন্য কমন নিব, নিচের দুইটা যে আমাদের না থাকে, দেখো এখান থেকে 2 যদি আমরা কমন নিই আমাদের থাকবে কি 8b, তারপর মাইনাস এ থাকবে, শুধু 2 চলে আসবে, নিচে কত 2 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার দিবে, এরপর মাইনাস। দেখো এখান থেকে 2 কমন নিলে 14a থেকে 2 যদি আমরা কমন নেই আমাদের থাকবে কি 7a প্লাস 2b থেকে 2 কমন নিলে থাকবে শুধু b, আর নিচে হচ্ছে কত 2, তার উপর হোল স্কয়ার। ওকে, এরপর এখানে দেখো তারপর কি হবে আমাদের এই যে আমাদের এই নিচের 2 উপরের 2 চলে যাবে, এই নিচের 2 উপরের 2 চলে যাবে, থাকতেছে কি 8b মাইনাস a হোল স্কয়ার, 8b মাইনাস a হোল স্কয়ার, এরপর মাইনাস 7a প্লাস b, মাইনাস 7a প্লাস বি হোল স্কয়ার। ঠিক আছে, এটা কি আমাদের দুইটা রাশির বর্গের অন্তররূপে প্রকাশ এসে গেছে, তা আমাদের এই লাইনে আমরা অ্যান্সারটা দিয়ে দিব। ওকে, এরপর গ নাম্বারটা দেখো, গ নাম্বারটাতে কি বলা আছে 3x প্লাস 5y, 3x প্লাস 5y, তারপর 7x মাইনাস 5y, সেম ভাবে আমরা এই পুরোটাকে এ ধরবো, এই পুরোটাকে বি ধরবো, তাহলে আমাদের এই বি সূত্র অনুযায়ী প্রথমে এ হচ্ছে 3x প্লাস কি 5y, এরপর প্লাস 7x মাইনাস 5y। ঠিক আছে, আর নিচে কত 2, তারপর ব্র্যাকেট দিয়ে আমাদের হোল স্কয়ার, এরপর মাইনাস এ বলতে 3x প্লাস 5y, 3x প্লাস 5y, তারপর মাইনাস মাইনাস থাকাতে a প্লাস 7x হয়ে যাবে কি আমাদের মাইনাস 7x, আর মাইনাস 5y হয়ে যাবে প্লাস 5y, তাহলে আমরা এটা লিখবো কি মাইনাস 7x প্লাস 5y, 5y নিচে 2, তার উপর হোল স্কয়ার। ওকে, এরপর দেখো এরপর আমরা কি করতে পারি, এখানে 3x এখানে 7x, তাহলে আমাদের হয় 10x, এরপর এখানে 5y এখানে 5y, সেজন্য আমরা কি 5y 5y আমাদের চলে যায়, শুধু থাকে কি 10x, আর নিচে কত 2, তার উপর কি হোল স্কয়ার। ওকে, এরপর দেখো এখানে 3x এখানে মাইনাস 7x, মাইনাসের মানটা একটু বড় সেজন্য আমরা পরে লিখবো, এখানে আছে কত প্লাস 5y প্লাস 5y, তাহলে আমাদের মোট 10 কত ওয়াই। ওকে, এরপর কি হয় মাইনাসের 4টা এক্স বেশি আছে, মাইনাসের 4x বেশি আছে, এখানে লিখবো 2, তার উপর কি হোল স্কয়ার। এখন দেখো আমরা এই 10কে 2 দ্বারা ভাগ করলে আমাদের থাকবে কত 5x, তার উপর কি হোল স্কয়ার, এরপর মাইনাস। দেখো আমরা এখান থেকে যদি 2 কমন নেই, 2 কমন নিলে আমাদের থাকবে কি 5y মাইনাস কত 2x, তার উপর 2 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা হোল স্কয়ারটা দিব, তাহলে এই নিচের 2 আর উপরের 2 আমাদের চলে যাবে, থাকতেছে কি 5x হোল স্কয়ার মাইনাস 5y মাইনাস 2x, আমরা এবার সেটা লিখবো 5x হোল স্কয়ার, 5x হোল স্কয়ার মাইনাস 5y মাইনাস 2x, 5y মাইনাস 2x হোল স্কয়ার। ঠিক আছে,
এটা কি আমাদের দুইটা রাশির বর্গের অন্তরূপে চলে এসেছে, তা আমরা এখানে অ্যান্সারটা দিয়ে দিব। ঠিক আছে, এরপর আমাদের 13 নম্বরের সর্বশেষটা দেখো। গ নাম্বারটাতে কি বলা আছে? গ নাম্বারটাতে বলা আছে 5x প্লাস 13 5x মাইনাস 13। এটা দুইটা রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করব। 5x 5x প্লাস 13, তারপর 5x মাইনাস 13, 5x মাইনাস 13। কেমন? দেখো, তা সেম আমাদের সবগুলা কি একই নিয়মে হবে। এই চারটা অঙ্ক একটা সূত্র দিয়ে হয়, এটা হচ্ছে বি। ওকে, আমাদের কি হবে প্রথম? এ এ বলতে 5x প্লাস কত 13, বি বলতে 5x মাইনাস 13, 5x মাইনাস 13, আর নিচে কত 2, তার উপর কি হোল স্কোয়ার। ওকে, এরপর মাইনাস। দেখো, এরপর আমরা কি লিখবো? আমাদের এ এ বলতে কোনটা হবে? 5x প্লাস 13, 5x প্লাস কত 13, এরপর মাইনাস। মাইনাস থাকলে কি আমাদের এই প্লাস এটা হয়ে যাবে মাইনাস, মাইনাস হয়ে যাবে কি প্লাস। তখন আমরা লিখবো কি -5x প্লাস 13, আর নিচে কত 2, তার উপর কি হোল স্কোয়ার। ওকে, এরপর দেখো আমাদের এখানে 5x, এখানে 5x, তাহলে আমাদের হয় কত 10x। এরপর এখানে প্লাস 13, এখানে মাইনাস 13, এটা চলে যায়, নিচে থাকে 2, তার উপর কি হোল স্কোয়ার মাইনাস। তারপর দেখো আমাদের এখানে এই যে প্লাস 5x মাইনাস 5x চলে যায়, আর এখানে হয় কত 13 যোগ 13 26, নিচে 2, তার উপর কি হোল স্কোয়ার। ওকে, এরপর দেখো আমরা কি করতে পারি, এই 2 দিয়ে এই 10 কে ভাগ করলে কত হয় 5, সাথে আছে কি x, বাইরে আছে কি হোল স্কোয়ার, তার মানে আমাদের এখানে থাকে 5x, তার উপর কি হোল স্কোয়ার, এরপর মাইনাস। আমরা এই 2 দিয়ে 26 কে ভাগ করলে কত হবে 13 হবে, তার উপর কি হোল স্কোয়ার। তাহলে আমাদের এই দেখো দুইটা রাশির বর্গের অন্তরূপে চলে এসেছে, এটাই কি আমাদের আনসার। ওকে, এরপর 14 নম্বর প্রশ্নটা দেখো। এখানে বলা আছে একটা সৃজনশীল দেওয়া, দুইটি সংখ্যা এ ও বি, যেখানে এ গ্রেটার দেন বি, সংখ্যা দ্বয়ের যোগফল 12 এবং গুণফল 32। ক নম্বরে বলা আছে কি আমাদের সূত্রের সাহায্যে গুণ করো 2x প্লাস 3 2x মাইনাস 7। ঠিক আছে, এটা আমাদের ক নাম্বার বলা আছে। তো আমরা প্রথমে ক নাম্বারটা করি। দেখো, ক নাম্বারটাতে কি আমরা সূত্রের সাহায্যে গুণ করে এসেছি। এই অধ্যায়ের 4.1-এর 3 নম্বর অঙ্কগুলো আমরা সূত্রের সাহায্যে গুণ করে এসেছি। দেখো, এটা ছিল কি আমাদের 2x প্লাস 3, আরেকটা হচ্ছে কি 2x মাইনাস 7। আমাদের গুণ করার দুইটা সূত্র। দেখো, একটা সূত্র হচ্ছে আমাদের a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান a প্লাস বি ইন্টু a মাইনাস বি। আর একটা সূত্র হচ্ছে আমাদের এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সমান কি পড়ছি আমরা এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। ওকে, এই সূত্রটা পড়ছি। আমরা 3 নাম্বার সবগুলো অঙ্ক এই দুইটা সূত্রের সাহায্যে করে এসেছি। দেখো, এখন আমরা উপরে উপরেরটা এখানে আমরা ব্যবহার করতে পারবো না, আমরা এটা ব্যবহার করতে পারবো। তো এটা কিভাবে ব্যবহার করবো আমরা? দেখো, এটা হচ্ছে কি 2x প্লাস 3, এটা যেভাবে আছে সেভাবে রাখলাম। এরপরে এটা কি প্লাস এর হতে হবে না, এক্স প্লাস বি। তাহলে এক্স প্লাস বি বানাতে গেলে আমরা এটা কিভাবে বানাতে পারি? এখানে মাঝখানে প্লাস দিয়ে, এখানে একটা ইন্টু দিয়ে এ মাইনাস 7 লিখলে এখন কি হয় আমাদের এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি হয়। ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট দেওয়া লাগবে যেহেতু ফার্স্ট ব্র্যাকেট দুইটা ভিতরে। ওকে, তাহলে আমরা এখন করতে পারি। প্রথমে কি হবে এক্স স্কোয়ার, এক্স বলতে এখানে কি 2x, এক্স বলতে 2x, আর এ হচ্ছে কি 3, এটা কি এক্স, বি হচ্ছে -7। ঠিক আছে, এখন এক্স স্কোয়ার প্রথমে, তার মানে কি হবে 2x তার উপর স্কোয়ার। ওকে, এরপর প্লাস এ, এ হচ্ছে 3 প্লাস বি, বি হচ্ছে -7। তাইলে এখানে যদি -7 বসাই, তাহলে প্লাস মাইনাসে কি হবে -7ই হবে। ঠিক আছে, এ মাইনাস কত, এ হচ্ছে আমাদের 3 -7। ওকে, এর সাথে গুণ থাকবে এক্স, এক্স বলতে কি গুণ থাকবে 2x, 2x প্লাস এ বি,
এ হচ্ছে আমাদের 3, বি হচ্ছে কত -7। তখন এই দুইটা গুণ করলে কি আসবে? আচ্ছা, আমরা গুণটা পরের লাইনে করি, দেখো আমরা কি বসাইছি, এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি, এটা মাইনাস হয়েছে কেন? আমাদের এই -7 থাকার কারণে মাইনাস হয়েছে। দেখো এটা আমি একবার প্লাস দিয়ে লিখি, আমাদের কি হবে, এ প্লাস বি মানে -7। ওকে, এখন কি হয়েছে, এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। ওকে, এখন এই স্কোয়ার 2 এর উপর পড়লে 4, এক্স এর উপর পড়লে কি হবে, এক্স স্কোয়ার। এরপর দেখো ব্রেকেটের বাইরে আছে আমাদের 2x। আচ্ছা, আমরা এটা ব্রেকেটের বাইরে আগে না করি, দেখো এখানে হচ্ছে আমাদের কত, +3, আর এখানে আছে -7। তাহলে আমাদের থাকতেছে কি, প্লাস -7 থেকে +3 চলে গেলে কি থাকবে, -4 থাকবে। -4 এর সাথে 2x যদি আমরা গুণ করি, -4 গুণ করব 2x, তাইলে কি হবে আমাদের, এখানে এই যে মাইনাস আর এখানে কিছু না থাকা মানে প্লাস, তখন কি হবে, -4 আর 2 গুণ করলে কত, 8, সাথে কি এক্স, তার মানে এখানে হবে কত, -8x। এরপর এটা কি হবে দেখো, এখানে প্লাস এখানে মাইনাস, প্লাস মাইনাস গুণ করলে -3 আর সাথে গুণ করলে 3×7 = 21। ঠিক আছে, তো এখানে এটা আমাদের আনসার দিয়ে দিলে এটাই হয়ে যাবে। ওকে, এরপর খ নাম্বারটা দেখো, খ নাম্বার বলা আছে আমাদের 2 × a² + 2 × b² এর মান নির্ণয় করো। তাহলে আমাদের প্রথম উদ্দীপকটার দিকে তাকাইতে হবে। দেখো এখানে বলা আছে দুইটি সংখ্যা এ ও বি, কেমন, যেখানে এ হচ্ছে বড়, বি হচ্ছে কি ছোট, সংখ্যা দ্বয়ের যোগফল 12 এবং গুণফল 32। তাহলে আমাদের উদ্দীপক অনুসারে কি কি বলা আছে আমরা সেটা লিখি। উদ্দীপক অনুসারে বা প্রশ্ন মতে যেটা লেখো, উদ্দীপক অনুসারে, উদ্দীপক অনুসারে আমাদের কি কি দেওয়া আছে, এ প্লাস বি মানে এই সংখ্যা দুইটার যোগফল, এ প্লাস বি সমান কত, 12 এবং গুণফল কত, 32। এ বি গুণফল সমান কত, 32। এখন আমাদের বের করতে বলছে 2 × a² + b² এর মান। দেখো আমরা এখানে আমরা এখন দিয়ে লিখতে পারো, এখন বা প্রদত্ত রাশি যেটাই লেখো সেটাই হবে, a² প্লাস কি 2b²। দেখো এটা থেকে আমরা কি করতে পারি, 2 যদি কমন নেই তাহলে আমাদের থাকবে কি, a² প্লাস b²। আমরা কি এখানে 2 আছে, এখানে 2 আছে, 2 কমন নিছি, তখন আমাদের এখানে থাকে a², এরপর কি প্লাস b² থাকে। ওকে, এরপর দেখো এখানে হচ্ছে 2, আমরা a² প্লাস b² এর একটা সূত্র পড়ছি, দুইটা সূত্রই পড়ছি। এই যে সূত্রগুলো ছিল এরকম, a² প্লাস b² সমান কি, এ প্লাস বি হোল স্কোয়ার -2ab। আরেকটা সূত্র ছিল a² প্লাস b² সমান a মাইনাস বি হোল স্কোয়ার, এরপর কি +2ab। ঠিক আছে, এই দুইটা সূত্র পড়ছি। আমরা কখন কোন সূত্রটা ব্যবহার করব, মানের উপরে নির্ভর করে। দেখো এখানে প্লাস এর মান দেওয়া আছে, এই জন্য আমরা এই প্রথম সূত্রটা ব্যবহার করব। তাহলে আমরা প্রথম সূত্রটা যদি ব্যবহার করি তখন কি হবে আমাদের, এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার, এরপর কি -2ab, 2ab। ওকে, এটা আমরা সেকেন্ড ব্র্যাকেটের সাথে আবদ্ধ করব। এরপর দেখো এখানে হচ্ছে 2, আমাদের আমরা সেকেন্ড ব্র্যাকেটে রাখি, এ প্লাস বি এর মান কত, এ প্লাস বি এর মান হচ্ছে 12, এই হচ্ছে আমাদের 12, তার উপর কি স্কোয়ার -2, এই যে এ বি এটার মান হচ্ছে কত, 32, 2ab এটার মান হচ্ছে 32। এরপর দেখো এখানে লিখে আমাদের যে 2 আছে আমরা 2 সেভাবে রাখলাম। এই যে এই 12 আছে, 12 পরে এই স্কোয়ারটা পড়লে কত হবে, 144 হবে নাকি, 144 মাইনাস 32 দুগুণে কত হবে, 64, 32 দুগুণে 64। তাহলে আমাদের এখানে থাকে কত, 2, আর এটা থেকে 144 থেকে 60 64 বিয়োগ করলে কত থাকে, দেখো 144 বিয়োগ 64, তাহলে আমাদের থাকে কত, 80। এখন ব্রেকেট মানে তো গুণ আমরা সবাই জানি, অথবা ব্রেকেট না দিলেও আমাদের এখানে হয়ে যাবে। তাহলে 80, 80 দুগুণে কত, 160। এই যে আমাদের 2 × a² প্লাস 2 × b² এর মান হচ্ছে কত, 160। ওকে, এখানে আমাদের আনসার দিয়ে দিলে হয়ে যাবে। এরপর গ নাম্বার প্রশ্নটা দেখো, এখানে বলা আছে প্রমাণ করো যে
a+b² - 5b² = 176 এটা প্রমাণ করতে হইব। তো দেখো আমাদের উদ্দীপক অনুসারে আমাদের কি দেওয়া আছে, a+b সমান কত 12, এরপর ab সমান কত 32, এটা কি দেওয়া আছে, মানে দুইটা সংখ্যার যোগফল 12 গুণফল 32, এটা কি দেওয়া আছে। এখন এরপরে আমরা দেখো যদি আমাদের একটা প্লাসের মান দেওয়া থাকে আমরা সহজেই মাইনাসের মানটা বের করতে পারি। দেখো আমরা এখানে a-b² সমান সূত্র পড়ছি আমরা এগুলা, a+b² এরপর কি -4ab, এই সূত্রগুলো আমরা পড়ে এসেছি। দেখো তারপর আমাদের a-b² সমান a+b, এটার মান কত 12, 12 তার উপর কি স্কোয়ার -4ab এর মান হচ্ছে কত 32, ঠিক আছে। এরপর দেখো a-b² সমান 12² মানে 144 মাইনাস 4 32 কত হবে 128 হবে নাকি, 4 32 128, 128 হয় নাকি, 4 30 হইলে কত, আচ্ছা 4 2 8 3 4 12, হ্যাঁ 128। তারপর দেখো a-b², এখন এই 144 থেকে 128 বিয়োগ করলে হবে আমাদের 16, ওকে। এরপর a-b, এই যে স্কোয়ারটা আছে স্কোয়ারটা আমরা এই পাশে পাঠাবো, স্কোয়ারটা এই পাশে পাঠালে কি হবে রুট হয়ে যাবে, ওকে। এরপর a-b, তারপর এই যে √16 মানে কত লিখতে পারি 4 লিখতে পারি আমরা, কেমন। এরপর দেখো আমাদের কাজটা কি, আমি এখান দিয়ে লিখি। এরপর আমাদের এই যে এটাকে লেফট সাইড, আমরা লেফট সাইডে লিখি বা বাম পক্ষ, যেটা যেভাবে লেখো সেটাই হবে। লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড হচ্ছে কি আমাদের a+2b² a+2b², এরপর কত -5b², -5b², এটা কি আমাদের লেফট সাইড। এখন এটা কিসের সূত্র হয় আমাদের a+b² সূত্র হয়। তাহলে a+b² সূত্রটা তোমরা সবাই জানো, আমাদের সূত্র নাম্বার 1 ছিল a+b² সমান a²+2ab+b², ওকে। এটা কি হবে আমাদের a² + 2ab বলতে কি 2b প্লাস কি হবে 2b তার উপর স্কোয়ার -5b², কেমন। এরপর দেখো আমরা কি করতে পারি, এখানে আছে আমাদের a², তারপর প্লাস এই 2 আর এই 2 গুণ করলে 4, আর a আর b গুণ করলে ab, তাইলে এখানে হয় 4ab, এরপর মাইনাস a² 2 এর উপর করলে হবে কত 4, b এর উপর করলে হবে b² মাইনাস আছে কত 5b²। এখন দেখো এখানে আছে আমাদের a², এরপর এখানে হচ্ছে 4b², এটা হবে কি +4b², এই যে এটা প্লাস আছে এই প্লাস, তারপরে এই 2 এর উপর স্কোয়ার করলে 4, বি এর উপর স্কোয়ার করলে b², শেষে ছিল -5b²। এখন প্লাসের 4b² -5b², তাহলে আমাদের বেশি থাকে কি মাইনাসের একটা b², আর এখানে আছে কি +4ab, ওকে। এরপর দেখো a² - b², এই সূত্রটা লেখা নাই, a² - b² এর সূত্রটা আমরা সবাই জানি, a² - b² এর সূত্রটা হচ্ছে কি a+b * a-b, ওকে। এই সূত্রটা এখন আমরা এখানে করব, তাহলে আমাদের কি হবে a+b * a-b প্লাস কত 4ab, দেখো 4ab, হ্যাঁ এখানে লিখি 4ab যেভাবে আছে সেভাবে। তারপর এই সাইডটা আমি মুছে দেই, তোমরা এই সাইডটা তোলো। দেখো এরপরে এরপর আমাদের কি লাগবে, আমাদের এবির এই মানটা লাগবে, এবির মানটা a - b সমান পাইছি কত 4। এখন এই যে a+b, এই যে a+b সমান কত দেওয়া আছে 12, আমরা এখানে লিখি 12, এরপর ইনটু কত a - b সমান 4, ইনটু a - b সমান 4, এরপর কি প্লাস এই দিলাম প্লাস, এরপর 4, এবির মান কত আমাদের, এই এবির মান হচ্ছে কি 32, কেমন 4 * 32। এবার দেখো 12-র সাথে 4 গুণ করলে কত হবে 4 * 12 = 48, প্লাস 4 32 কত, এর একটু আগে তো করছি আমরা, 4 32 128 নাকি 128। এখন 100 128 আর 48 যদি যোগ করি আমরা পাবো 176, এই হচ্ছে আমাদের 176, এটা কি হবে আমাদের, এখন এটা মুছে দিই।
এটা কি আমাদের রাইট সাইড, রাইট হ্যান্ড সাইড। প্রমাণ করতে বলছে, আমরা প্রুফ লিখে দিলাম। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এরপর আমরা যেটা করব, পর্ব নম্বর 8-এ আমরা 4.2 এর বেসিক এবং উদাহরণ নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।